পাঠশালায় যেতে ইচ্ছে করছে না, যদিও কোনোদিনই করে না। ওখানে গেলেই শুধু পড়া পড়া আর পড়া। তো পড়ার সময় পড়বি না তো কি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবি? ঘুরে বেড়াবো কেন, আমরা গল্প শুনবো। কিন্তু এখন যদি দাদুর কাছে যাই, দাদু নির্ঘাত রেগে যাবে। কিচ্ছু হবে না, চল না, দাদুকে পটিয়ে পাঠিয়ে ঠিক সামলে নেব। আর তারপর গল্প। এই তো আয় আয়, তোদের জন্য সেই কখন থেকে আমি সেজে গুজে একেবারে বসে আছি। দাদু আজ শুধু গল্প? হ্যাঁ বেশ, তো তাহলে শুরু কর। আমি কিন্তু একেবারে আসর জমিয়েই বসেছি। সে কি গো দাদু, আসর তো জমাবে তুমি? না না, আজ আমি নয়, বলবি তোরা। ও মা, আমরা আবার কি বলবো? কেন? ওই যে আমি যা বলি গল্প। ও এই না হলে হয়, এদের স্কুল পাঠশালা নেই আর একজনের রাজসভায় যাওয়া নেই, যাকে বলে একেবারে মণিকাঞ্চন যোগ। হ্যাঁ, যোগী বলো আর বিয়োগী বলো, দাদুকে কিন্তু আমরা ছাড়ছি না। দাদুই আমাদের ভরসা, দাদু ছাড়া সব ভরসা। থাক তোরা তোদের দাদুকে নিয়ে থাক, আমি চললুম। যা, দিদা চলে গেল। বাঁচা গেল। নে নে, এবার শুরু কর দেখি। আজকে গল্প বলবি, বল। আজ তোমার কি হয়েছে বলো তো, খালি খালি গল্প শুনতে চাইছো? আমার মনে হচ্ছে দাদুর কোনো ব্যামো হয়েছে। বলেছিস ভালো, তবে এইরকমই এক ব্যামো একবার মহারাজের হয়েছিল। কি ডেমো গো দাদু? গল্প শোনার ডেমো? বলো না দাদু, বলো না কি হয়েছিল, বলতেই হবে কিন্তু। ওহ, তোরা দেখছি ঠিক আমাকে দিয়ে গল্প বলিয়েই নিবি। হ্যাঁ, শোন তাহলে কি হয়েছিল সেইবার। সে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, বুঝলি। ওরে বাবা, হাই উঠে উঠে চোয়াল তো ব্যথা হয়ে গেল। এত ঘুম পাচ্ছে যখন, তখন শুধু শুধু কষ্ট করে রাজসভায় আসার কি দরকার মহারাজ? দরকার নেই বলছো? কোনো দরকার নেই। আপনি রাজপ্রাসাদে ঘুমাবেন আর এদিককার কাজ আমি না হয় সামলে দেব। কি মহারাজ, ঘুম আসছে? এই সমস্যাটা হলো ঘুমটা আসবো আসবো করে কিছুতেই আসছে না। এ আবার কি সমস্যা রে বাবা? হ্যাঁ, জীবনে তো এরকম কখনো শুনিনি। মহারাজ, আপনি বরং আর একটু ভেবে দেখুন তো, মানে ঘুমটা আস্তে আস্তেও কেন আসছে না? আচ্ছা, তাহলে আমি বরং একটু ভেবেই দেখি। ভাবুন মহারাজ, ভাবুন। কথাতেই তো আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সে আবার কি? যা, আমার যে সব গুলিয়ে গেল। একই মহারাজ, আপনাকে দেখে তো মনে হচ্ছে কাল রাতেও আপনি ঘুমোননি। হ্যাঁ, আমি কাল সারা রাত ধরে ভেবেছি, শুয়ে ভেবেছি, বসে ভেবেছি, দাঁড়িয়ে ভেবেছি, হেঁটে ভেবেছি, চোখ খুলে ভেবেছি, আবার চোখ বন্ধ করেও ভেবেছি। এত ভাবলে তো ভেবে ভেবে আপনি যে একেবারে ভবঘুরে হয়ে যাবেন মহারাজ। মহারাজের জন্য দরদ যেন একেবারে উথলে পড়ছে। বেশি ভাবলে আবার ওই ভ্যাবলাও হয়ে যেতে পারেন। কাল সারা রাত ভেবেছেন মহারাজ, যথেষ্ট। কষ্ট করলেই পাবেন কেষ্ট। কিন্তু এত ভেবে সমাধান কিছু বার করতে পারলেন কি মহারাজ? বার করেছি, আর সেই জন্যই তো সাত তাড়াতাড়ি ছুটে এসেছি। হ্যাঁ, এরই মধ্যে আবার সমাধানও বেরিয়ে গেল। আরে একেবারে মোক্ষম সমাধান। উত্তম, অতি উত্তম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন মাথা খাটিয়ে বার করেছেন তখন সেটা ভালো হবেই হবে। ভালো হলেই মঙ্গল, দেশের মঙ্গল, দশেরও মঙ্গল। আগ বাড়িয়ে সবাই ধন্য ধন্য করছে বটে, তবে এরপর না আবার থোঁতামুখ ভোঁতা হয়ে যায়। আমি ঠিক করেছি প্রতিদিন রাতে আমি একটা করে গল্প শুনবো। গল্প? হ্যাঁ, গল্প। আর সেই গল্প বলবে তোমরা, পালা করে করে, এক এক দিন এক একজন। সে আবার কি মহারাজ? অত গল্প আমি পাবো কোথা থেকে? গল্পটা অল্প হলেই যে চলবে মহারাজ। আমি যে এই জড়িবুটি ছাড়া আর কিছুই জানি না মহারাজ। না 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 না, সেসব আমি কিচ্ছু জানি না। আমার শুধু প্রতিদিন একটা করে গল্প চাই। নাও এবার বোঝো ঠালা। আর ওই গল্প না হলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। মহারাজ, ব্যাপারটা আর একবার ভেবে দেখলে হতো না? আরে যা ভাবার সব ভেবে ফেলেছি। এবার আমি গল্প শুনবো আর ঘুমোবো, ঘুমোবো আর গল্প শুনবো। তাহলে কাল থেকে মন্ত্রী মশাই না হয় শুরু করুন। কাল নয়, আজ। একেবারে আজ থেকেই শুরু করতে হবে। তাহলে তো আরো ভালো। তবে মহারাজ, ওই গল্প শুনিয়েই আমি যা হাতানোর ঠিক হাতিয়ে নেব। আবার কি বিড়বিড় করছো বলো দেখি? না মানে বলছিলাম যে ভালো গল্প শোনালে পুরস্কারও ভালোই জুটবে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, তা জুটবে বই কি। কিন্তু যতই লাফালাফি করুন সে কি আর আপনার কপালে জুটবে মন্ত্রী মশাই? না 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 না, এতক্ষণে তো মন্ত্রী চলে আসার কথা ছিল, কিন্তু কই এখনো তো এলো না। না 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 না, লক্ষণ তো ভালো ঠেকছে না। বেটা গল্প বলার ভয়ে আবার কোথাও ঘাপটি মেরে বসে নেই তো? আমি এসে গেছি মহারাজ। ওহ, এসে যেন আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছো। এই সেরেছে। মহারাজের মেজাজ তো দেখছি আজ একেবারে চটিতং হয়ে আছে। সেই কখন থেকে আমি আনচান আনচান করছি, অথচ তোমার কোনো পাত্তা নেই। আগে মহারাজ ওই সব কাজ সামলে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তোমার কাজ আমার ভালো করেই জানা আছে। নাও নাও, এবার চটপট শুরু করো দেখি। কি শুরু করব মহারাজ? কাজ? কাজ নয়, গল্প গল্প। ও, সেই যে একগো ধরেছে, কিছুতেই আর ভুলছে না। এই, আমাকে কিছু বললে? না মানে বলছিলাম কিসের গল্প শুনবেন, ভূতের না রাক্ষসের? কিছু একটা দিয়ে শুরু করো দেখি। ওহ, কতদিন ভালো করে একটা গল্প শুনিনি। পড়েছি জবনের হাতে, কানা খেতে হবে সাথে। আরে কি হলো বলো? হ্যাঁ 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 বলছি। এক দেশে এক রাজা ছিল, তার ছিল 3 রানী। ও, তারপর? 3 রানী খালি নিজেদের মধ্যে ঝগড়া করত। সে এমন ঝগড়া যে রাজামশাই শত চেষ্টা করেও তাদের থামাতে পারতেন না। ওরে বাবা, এত ঝগড়া! তা ঝগড়াটা হতো কেন? রানীরা কি পাগল নাকি ওদের পেট খারাপ? ওহ, কি মুশকিল রে বাবা! রানীরা কেন ঝগড়া করত সে আমি কি করে জানবো? গল্প তুমি বলছো, ঝগড়া তুমি করাচ্ছ, আর কেন ঝগড়া করছে জানো না? বলি, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? না মানে কি বলি বলুন তো? না 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 না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তোমার মুরত আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। তুমি হলে একখানা ঢ্যাঁড়স, একটা গল্প তুমি বলতে পারো না। পারি তো, কিন্তু আপনি তো। এই দেখো, মেলা ফ্যাচ ফ্যাচ না করে এবার মানে মানে কেটে পড়ো দেখি। মনে হচ্ছে আজ রাতটা আবার ওই জেগে জেগেই কাটি, জেগে জেগেই কাটিয়ে দিতে হবে। কই 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 কই, মন্ত্রী কোথায় গেল? এই তো মহারাজ, আপনার চোখের সামনেই কেমন তারার মতো জল করছি। বটে, তবে এবার আর জল জল নয়, একেবারে ছল ছল করবে।
সে আবার কি মহারাজ? ভালো গল্প বলতে পারোনি বলে তোমার 7 দিনের বেতন আমি কেটে দিলাম। ওরে বাবা, একবারে 7 দিন? পরের বারেও যদি গল্প আমার মনের মতো না হয় তাহলে কিন্তু ওই 7টা 17 করে দেব। বাহ, দারুণ মজা তো। গল্প পছন্দ না হলেই সাজা। কি মুশকিল রে বাবা, হ্যাঁ? গল্প বলার পরেও আবার শাস্তি? এতে মুশকিলের কি আছে? গল্প ভালো হলে যদি পুরস্কার পাওয়া যায়, তাহলে গল্প খারাপ হলে শাস্তি হবে না কেন? ঠিক বলেছ, ঠিক। গোপাল একেবারে আমার মনের কথা বলেছে। বুঝেছি, গল্প বলে মহারাজকে খুশি করতে হবে। আর খুশি না হলেই উনি যে শাস্তি দেবেন সেটাই মাথা পেতে নিতে হবে। উমা, এ কিরকম জ্বালা, কে জানে বাবা। এবার আবার কার পালা? কার আবার? পণ্ডিতের। আগে মহারাজ, সবাইকে ছেড়ে শেষে আমাকে ধরলেন। এতে ধরাধরির কি আছে পণ্ডিত মশাই? যিনি গল্প পড়াতে পারেন তিনি গল্প বলতেও পারেন। এই তো সহজ কথা। তাহলে আজ রাতে পণ্ডিতই আমায় গল্প শোনাবে। আর তারপরে একেবারে ল্যাজে গোবরে হয়ে চিৎপটাং হয়ে যাবে। কি পণ্ডিত, তাহলে তৈরি তো? আমি বাড়ি যাব। আর সে তুমি যেখানেই যাও, গল্প আমাকে শোনাতেই হবে, আর তাও একদম টাটকা। এই কথাটা যেন মনে থাকে। বাবা বাবা, পণ্ডিত মনে হচ্ছে একেবারে তৈরি হয়ে এসেছো। তা বগুলিওগুলো কি? আগে মহারাজ পুঁথি। আরে সে তো দেখতেই পাচ্ছি। তা ওগুলো এখানে এনে ভাজবে, চচ্চড়ি করবে? আগে মহারাজ, আমি একেবারে বেছে বেছে অতি উত্তম মানের গল্প সংগ্রহ করে এনেছি। বটে, তা তোমার উত্তমটা কি শুনি? আগে অভিজ্ঞানম শকুন্তলম থেকে শুরু করে। না 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 না, ওই অত দূর থেকে শুরু না করে তুমি নিজে নিজে বেশ সাজিয়ে গুছিয়ে আমাকে একটা গল্প বলো দেখি। নিজের গল্প? মানে বানিয়ে? সারাটা জীবন তো শুধু ওই পুঁথিপত্র দিয়ে চালিয়ে দিলে, তা এবার নিজে থেকেও কিছু বলো। হ্যাঁ, বলছি। তা বলবে যখন তখন বলে ফেলো। ওরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, যা বলছিলাম। আই চালাকি হচ্ছে। এখনো তুমি কিন্তু কিছুই বলনি, এবার বলবে। ওই তো একটা গ্রামে এক ব্রাহ্মণ ছিল। সে থাকতেই পারে, তো তাতে আমার কি? হ্যাঁ, তাই তো। তা একদিন সেই ব্রাহ্মণ জঙ্গল দিয়ে যাচ্ছিল। বোঝো কাণ্ড, এত জায়গা থাকতে শেষে কিনা জঙ্গল দিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ দেখে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে। এই হঠাৎ করে ওই অঙ্গবং চঙ্গলে কি সব বলে দিলে বলো তো? না মানে একটু বিশুদ্ধ সংস্কৃত মুখ ফুসকে বেরিয়ে গেছে মহারাজ। বটে, মুখ ফসকে? তা এরকম আর কি কি ফসকাবে শুনি? না মানে সেরকম কিছু। হ্যাঁ, সেরকম কিছু যে আর তোমার মগজে নেই, সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। কি বুঝেছেন মহারাজ? ওই যে তুমি একটা অকর্মা ঢেকি। তোমার দ্বারা আর গল্প বলা হবে না। তাহলে আমার কি হবে মহারাজ? সেটা কাল সকালে রাজসভাতেই দেখবে। আজ রাতে আমার গল্প শুরু হলো না, ভালো লাগে না। সুপ্রভাত মহারাজ। এই সুপ্রভাত বলে তুমি আর কাটা ঘায়ে নুনে ছিটে দিও না তো গোপাল। কেন মহারাজ, সকাল সকাল এমন কি কাণ্ড ঘটলো? হ্যাঁ, আরে রাত্রি শুভ না হলে প্রভাতটা শুভ হবে কি করে? হ্যাঁ, তাও তো বটে। তার মানে কাল রাতে পণ্ডিত ডাহা ফেল করেছে। তার বলতে শেষে কিনা কি সব অঙ্গং চং করে আমাকে বোকা বানাতে চাইছিল। ওটা তো সংস্কৃত মহারাজ। নিকুচি করেছে তোমার সংস্কৃতে। ও সব তোমার ওই পাঠশালায় বসে বলবে। শোনো, 1 সপ্তাহ আমি যেন তোমার মুখ না দেখি, আর এটাই তোমার শাস্তি। বাবা, ভেবেছিলে সংস্কৃত বলে পার পেয়ে যাবে। এবার তাহলে কার পালা মহারাজ? না 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 না, আজ আমি আর একজনকে নয়
কয়েকজনকে একসঙ্গে নিয়ে বসবো। সে আবার কি মহারাজ? ওই যে একজন না পারলেই আরেকজন শুরু করবে। তার মানে একেবারে দল বেঁধে গল্প। তাই আজ হ্যাঁ, রাজজ্যোতিষী, রাজবৈদ্য আর কবি সবাই মিলে এসে আমাকে গল্প শোনাবে। ও মা, গল্প বলবে এতজন? কে জানে কে যে জিতবে মহারাজের মন। আমি মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেলাম। না 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 না, কেউ বাঁচবে না। তুমি দরজায় ঠায় দাঁড়িয়ে থাকবে, ওদের পরেই তোমার ডাক আসবে। এই রে, মহারাজ ঠিক শুনে ফেলেছেন। এটাই তো ভালো হলো, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই তো সবাই এসে গেছো দেখছি। নাও নাও নাও, এবার একে একে শুরু করো দেখি। আমি গণনা করে দেখলাম মহারাজ। আরে রাখো তোমার গণনা, এখন গল্পটা শুরু করো দেখি, তারপর কবির পালা। তাহলে আমি আগে মন দিয়ে শুনি। দূর দূর, এগুলো গল্প না গল্পের চচ্চড়ি? সেটা আবার কি? একটা ঠিকঠাক গল্প যদি কেউ বলতে পারে। যত সব অকর্মার ঢেকি। না 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 না, সব কটাকে আমি প্রাসাদের ছাদে 7 দিন 7 রাত জাগিয়ে রাখবো। ওরে বাবা, এই বুড়ো বয়সে এ কি শাস্তি মহারাজ! আমার ঘুমের 12টা বাজিয়ে তোমরা নাক ডেকে ঘুমোবে? না 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 না, সেটি কিছুতেই হবে না। ও, সাত সকালে সবাই একেবারে সেজে গুজে চলে এলো, যত সব অপদার্থ। কেন মহারাজ, কাল রাতেও কি আপনার বাসনা পূর্ণ হয়নি? পূর্ণ? শূন্য, সব কটা শূন্য পেয়েছে। হ্যাঁ, মহারাজকে গল্প শুনিয়ে খুশি করতে গিয়ে তো দেখছি সবাই একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। তাই কিছু যেন বললে মনে হলো। না না, ভাবছিলাম মহারাজ, কি ভাবছিলে শুনি? ভাবছিলাম এবার কার পালা। পালা পালা করে গোপাল ঠিক পালিয়ে বেড়াচ্ছে মহারাজ, এবার ওকেই ধরুন। হ্যাঁ হ্যাঁ গোপাল, মনে হচ্ছে তুমি আমাকে বেশ গল্পের মতো একটা গল্প বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তা পারবো বই কি মহারাজ, তবে তার জন্যে যে আপনাকে একটু খরচ করতে হবে। গল্প বলার আগেই খরচ? এটা আবার কেমন ব্যাপার? সেটা না হয় ব্যাপারটা হলেই বলবো মহারাজ। বেশ, তোমার যা লাগবে তা নিয়ে যাও, তবে গল্প কিন্তু আমার চাই। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। এই নাও গিন্নি, এবার একে সামলাও। উমা, এ কি গো? এটা তো একটা আস্ত গরু। শেষে তুমি মাঠে ঘাটে ঘুরে গরু ধরে আনলে? ধরবো কেন, একেবারে নগদ পয়সা দিয়ে কিনে এনেছি। এত কিছু থাকতে গরু? মহারাজের কাছ থেকে মুদ্রা পেলাম আর তারপরেই গরু কিনলাম। সে অবশ্য তুমি ভালোই করেছো। গরু আমাদের কত কাজে লাগে বলো তো। আরে সেই জন্যই তো আমি আনলাম। এই গরু তোমায় দুধ দেবে, সেই দুধ দিয়ে ঘি হবে, সেই ঘি দিয়ে গরম গরম লুচি হবে। ওরে বাবা, আমি যে আর ভাবতে পারছি না গো। কিন্তু আমি তো বেশ ভাবতে পারছি, আর পারছি বলেই এবার আমি একটা মই জোগাড় করে আনবো। মুই দিয়ে কি হবে? হবে গিন্নি, হবে। এই সব দিয়েই তো গল্প হবে। কি গল্প? কিসের গল্প? আমার তো কিছুই মাথায় ঢুকছে না গো। আজ রাতে মহারাজকে গল্প শোনাতে হবে। এ আবার কি বায়না রে বাবা? হ্যাঁ, সেই জন্যই তো আমি ঠিক করেছি আজ রাতে গরুর দুধ দিয়ে ভাত মেখে জম্পেশ করে খেয়ে লম্বা ঘুম দেব। আর মহারাজকে গল্প শোনানো? সেটা না হলেও চলবে। মহারাজ,
আজ যেন আপনাকে বেশ চাঙ্গা দেখাচ্ছে। মনে হচ্ছে কাল রাতে মহারাজ মন ভরে ঘুমিয়েছেন। গোপাল তাহলে ভালোই গল্প শুনিয়েছে। ঘুম হয়েছে বটে, তবে গল্প হয়নি। তার মানে গোপাল আপনাকে ঠকিয়েছে। এই তো একেবারে সশরীরে এসে গেছি। কাল সারা রাত আমাকে অপেক্ষা করিয়ে এখন রসিকতা করতে এসেছো? না না মহারাজ, আমিও সারা রাত ধরে গল্প বানানোর চেষ্টা করেছি। গল্প বানাচ্ছিলে? ডাহা মিথ্যে মহারাজ, আপনার কাছ থেকে পয়সা হাতিয়ে গোপাল এখন মিথ্যে কথা বলছে। তাই তো, গল্প বলার জন্য মুদ্রা নিয়ে তুমি তো আচ্ছা খেল দেখালে। না মহারাজ, গল্প তৈরি হলেই আমি আপনাকে একেবারে গড়গড় করে সব বলে দেব। তা তোমার সেই গল্প তৈরি হবে কখন শুনি? তাহলে শুনুন মহারাজ, আমি আপনার মুদ্রা দিয়ে গরু কিনেছি, একটা মইও জোগাড় করেছি, তারপর সেই গরু আর মই গাছের তলায় রেখেও এসেছি। এসব কি বলছো বলো তো গোপাল? হ্যাঁ মহারাজ, এইবার ওই গরুকে গাছে তুলতে পারলেই আপনাকে গল্প শুনিয়ে দেব। তার মানে? কেন মহারাজ, কথাতেই তো আছে গল্পের গরু গাছে ওঠে। তাই যতক্ষণ না গরু গাছে উঠছে ততক্ষণ তো আর আমি গল্প বলতে পারবো না। সত্যি গোপাল, তুমি পারো বটে। না 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 না, তোমার এই গল্প শুনে আমার আর গল্প শোনার শখই মিটে গেছে। সেই জন্যই তো বলে বুদ্ধি থাকলে সব হয়। আমাদের গল্প শোনাও হয়। আজ আমি গল্প বললাম, এরপর কিন্তু তোদের পালা। কিরে, বলবি তো? দাঁড়াও, আগে গল্পের গরু গাছে উঠুক। হ্যাঁ?